পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বহু মহিলাদের জন্য আর্থিক সুরক্ষায় বড় অবদান রাখে। তবে সম্প্রতি পুরুলিয়ার চিপিদা ভান্ডারপুয়ারা গ্রামে এক চাঞ্চল্যকর জালিয়াতির ঘটনা সামনে এসেছে এই প্রকল্প নিয়ে। প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করার চেষ্টা করেও পার্বতী রজক বছরের পর বছর এই প্রকল্পের টাকা নাকি পাচ্ছে না। অথচ খোঁজ নিয়ে দেখা গেল তার নামে বরাদ্দ অর্থ পাঠানো হচ্ছে অন্য মহিলার ব্যাংক অ্যাকাউন্টে। এই ঘটনার জন্য ব্লক প্রশাসনের ভূমিকা নিয়ে কার্যত প্রশ্ন উঠছে। পার্বতী রজকের আবেদন থাকা সত্ত্বেও কীভাবে তার টাকা পদ্মা রজক নামে অন্য মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছিল? স্থানীয় প্রশাসন এই নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে। 2021 সালে পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার ক্যাম্প থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন পার্বতী রজক, কিন্তু তার আবেদন নথিভুক্ত হয়নি। এমনকি 2024 সাল পর্যন্ত তিনি বিভিন্ন ক্যাম্পে গিয়ে আবেদন করলেও এই প্রকল্পের সুবিধা তিনি পাননি। 2025 সালে জানুয়ারি মাসে ফের তিনি আবেদন করতে গেলে এক চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসে। ব্লক অফিস থেকে জানানো হয় তার নামে বরাদ্দ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কার্যত অন্য একটি ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছে, কিন্তু সমস্যাটি হলো ব্যাংক অ্যাকাউন্টটি তার নয়। পার্বতী রজক নিজে বিষয়টি খতিয়ে দেখেন। এরপর বোঝা যায় তার নামে যে টাকা বরাদ্দ হয়েছে তা একটি সম্পূর্ণ ভিন্ন অ্যাকাউন্টে জমা হচ্ছে, যার মালিক পদ্মা রজক নামের অন্য এক মহিলা। কিন্তু গ্রামের মানুষ জানাচ্ছেন এই গ্রামে পদ্মা রজক নামে অন্য কেউ থাকেই না। এখন প্রশ্ন হলো, তাহলে এই ব্যাংক অ্যাকাউন্টটি কার? কিভাবে পার্বতীর আবেদনপত্রের সঙ্গে অন্য কারোর ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত হয়ে গেল? সরকারি প্রকল্পের টাকা সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর দায়িত্ব ব্লক অফিসের। তাহলে কি ব্লক অফিসের কোনো কর্মীর কারসাজিতে এই জালিয়াতি হচ্ছে? গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেন, এটি স্পষ্টভাবে সুপরিকল্পিতভাবে একটি জালিয়াতি। গ্রামের কেউ পদ্মা রজক নামে কাউকে চেনে না, অথচ তার নামে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প টাকা ঢুকে যাচ্ছে। এই জালিয়াতির অভিযোগ পাওয়ার পরে প্রশাসন কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। বিডিও জানিয়েছেন পার্বতী রজকের আধার নম্বর দিয়ে অন্য মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছিল। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে এবং ভুল অ্যাকাউন্টে টাকা পাঠানো বন্ধ করে দেওয়া হয়েছে। এখন নতুনভাবে পার্বতী রজক আবার আবেদন করতে পারবেন এবং প্রকৃত সুবিধাভোগী হিসেবে তিনিই টাকা পাবেন বলে আশ্বাস দিয়েছেন প্রশাসন।